সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সর্বশেষ আশ্বাস নিয়ে রাজনীতিতে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এই আশ্বাস কতটুকু বিশ্বাসযোগ্য? অন দি আদার হ্যান্ড, জামাত বঙ্গভবন ইস্যুতে নড়ে চড়ে বসেছে। দর্শক, সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই, আমরা আছি। হ্যাঁ, আমি বিশ্বাস করি সেনাবাহিনী যদি চায়, তারা যদি দায়িত্ব পালন করে, তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কোনো সন্ত্রাসী ভোট চুরি করতে পারবে না, একজনের ভোট আরেকজন বা ভয় দেখিয়ে ভোটারদের নিবৃত্ত করতে পারবে না। অনলি আর্মি ক্যান ডু ইট। অতএব সেনাপ্রধান যে কথাটা বলেছেন, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দিতে পারেন তিনি, কিন্তু বাস্তবায়নের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি উল্টো আলামত। এই জন্যই বলছি সন্দেহ সংশয়, নানান জল্পনা কল্পনা। কি, একদিকে আপনি আশ্বাস দিচ্ছেন যে ভয় পাওয়ার কারণ নেই, আপনার ভোট কেন্দ্রে যাবেন, আর একদিকে সেনাবাহিনীর কাছে গোপনীয় ভিডিও বিএনপির হাতে তুলে দিচ্ছেন এবং জামাত প্রার্থীকে বিতর্কিত করতে গোপন ম্যাটেরিয়ালস বিএনপির হাতে তুলে দিচ্ছেন, কচুখ্যাতি সাংবাদিকদের হাতে তুলে দিচ্ছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সেনাবাহিনীর মধ্যে এখনো ভারতপন্থী অংশ এবং ডিজিএফআই আগের মতো বিতর্কিতই রয়ে গেছে। এমনকি ওয়াকার যা বলেন সেটাও পুরোপুরি কার্যকর হয় না। সেনাবাহিনীতে স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, কিন্তু ওয়াকারের কমান্ড পুরোপুরি আছে কিনা আমরা যদি ধরেও নেই, দেখেন ওয়াকারকে ভারতপন্থী বলবেন কি বলবেন না, এটা নিয়ে নানান কথা আছে। কারণ ওয়াকার যা করেছে, ভারত তাকে আর বিশ্বাস হয়তো করবে না। কারণ ওয়াকার চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে রেখে দিতে পারতেন, আবার উপকারও করেছে। আপনারা জানেন যে এস এম খালেদুজ্জামান জামাতের প্রার্থী, তাকে ক্যান্টনমেন্ট থেকে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কানুন আছে, সেটা মানা উচিত, কিন্তু এই প্রশ্নের জবাব তো দিতে হবে যে তারেক রহমানের পাচাটে কেন তারা? তারেক রহমানকে অতিরিক্ত নিরাপত্তা তারেক রহমানের পিছনে দৌড়ে কেন? তাকে তো কোথাও কোনো বাধা নিয়ম লঙ্ঘন করলে দিতে দেখিনি। তারপরও এখন তারেক রহমান চুরি করলে তো এস এম খালেদুজ্জামানও চুরি করবেন, বিষয়টা এরকম নয়। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, আমি ক্যান্টনমেন্ট এলাকায় প্রায় যাই, সেখানে একটা পর্যায়ে সিগন্যালে থামিয়ে দেওয়া হয়, তারপরে কার কাছে এসেছি, যাদের রেফারেন্সে যায় তাদের পরিচয় দেওয়ার পর ছেড়ে দেয়। এটা সেনাবাহিনীর ভিতরে সিস্টেম, এবং গানম্যান নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা আইন। এই জন্য এস এম খালেদুজ্জামানের যে বিষয়টা প্রসঙ্গক্রমে এটা বলবো যে খালেদুজ্জামান তার উচিত আর্মির যে নিজস্ব নিয়ম নীতি, এটা স্ট্রংলি মেনে চলা, রেসপেক্ট করা। এখন তারেক রহমানের ক্ষেত্রে যদি তারা বৈষম্য করে, এই জন্য তিনিও বৈষম্যমূলক প্রিভিলেজ চাইবেন, এটা হতে পারে না। জাস্ট এতটুকু বলা উচিত ছিল যে ঠিক আছে, আমাকে যেতে দিবেন না, এটা আপনাদের বিধানে নাই, আমি যাব না, আমি আপনাদের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আপনারা কেন আইনের ব্যত্যয় ঘটান, এটার জবাব দিবেন, আইএসপিআরকে বিবৃতি দিতে বলবেন। এরকম একটা আচরণ করলে ভালো হতো, হোয়াট এভার। কিন্তু দেখেন, একটা ঘটনা যাই ঘটুক, তো ওটা তো সেনাবাহিনী রেকর্ড করেছে, ঘটনা বেশ আগের। সেটা কচুখ্যাতি সাংবাদিকের কাছে বিএনপির পেজে কিভাবে যায়? এখন এই সেনাপ্রধান যে আশ্বস্ত করলেন ভোটারদের ভয় নাই, সুষ্ঠু ভোট হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী, সেনাবাহিনী ক্যান ডু ইট, বাট তারা তো বিএনপির পক্ষ নিচ্ছে দেখতে পাচ্ছি। তারেক রহমানের পিছনে যেভাবে আব্বা করে দৌড়াচ্ছে, এটা কোনো সেনা সদস্যের কাজ হতে পারে? এটা কোন আইনে আছে? কে বলেছে আপনাকে এটা? তো এইভাবে এমন একটা পরিস্থিতি, আমি যেটা বলছিলাম যে ওয়াকার যে পন্থী থাক না, কারণ ওয়াকারকে তার হাসিনা এমনি এমনি সেনাপ্রধান বানাননি, অবশ্যই ওই লাইনের। কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদেরকে বিদেশে সেফ এক্সিট দিয়েছেন, তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় ছিল, বিদেশে পালিয়ে যেতে দিয়েছেন। বিশেষ করে ভয়ঙ্কর কয়েকজন ক্রিমিনালকে, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, এদেরকে সুযোগ দিয়েছেন সেনাপ্রধানই। কিন্তু যতই দেন, যাই করেন, কিন্তু হাসিনার সাথে বা হাসিনার পতনে যেভাবে সেনাপ্রধান ভূমিকা রেখেছেন, এতে হাসিনার ক্ষোভ কোনো দিন মিটবে না। আওয়ামী লীগের ক্ষোভ কোনো দিন সেনাপ্রধানের ক্ষেত্রে মিটবে না, এটা একটা সত্য কথা। যদি আওয়ামী লীগ কোনোদিন সুযোগ পায়, তাহলে এই সেনাপ্রধানকে তারা হত্যা করবে, যার ফলে ওই লাইনে যাওয়ার কোনো সুযোগ হয়তো ওয়াকারের নাই। আর ওয়াকার চাইলেও তো পারবেন না, কারণ জনগণ কাউকে ছাড়বে না আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে গেলে। অতএব অনিবার্যভাবে ওয়াকার অতীতে ভারতের দালাল থাকলেও এখন আর তার
সেই দালালির সুযোগ নেই। এজন্যে ওয়াকারকে আমরা ভারতপন্থী বলবো না, বাংলাদেশপন্থী বলবো, জুলাইপন্থী বলবো, কারণ ওয়াকারুজ্জামান ইজ পার্ট অফ আওয়ার জুলাই রেভলিউশন। তিনি আমাদের জুলাই যোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির প্রতি পক্ষপাত কেন করছেন? ডিজিএফআই দেখেন, র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে ইউনূস সরকার এটা করে দিয়েছে, ইটস ভেরি গুড। কিন্তু ডিজিএফআই কেন ডিজলভ করা হচ্ছে না, অথবা ডিজিএফআই নাম কেন পরিবর্তন করা হচ্ছে না? প্রতিনিয়ত ডিজিএফআই কে নিয়ে নানা সন্দেহ সংশয় আছে। এমনকি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডেও ডিজিএফআই কে সন্দেহ করা হচ্ছে। অনেক গবেষণা এটা উঠে এসেছে। এবং ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যু ঠিক সেই সাগররণী হত্যাকাণ্ডের মতোই আমরা দেখতে পাচ্ছি। সাগররণী হত্যাকাণ্ডের চার্জশিট যেরকম এই নিয়মিত চার্জশিট দেয় বলে আর দেওয়া হচ্ছে না, সেম থিং ইজ হ্যাপেনিং। তো দর্শক, এখন মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নারী নিপীড়ক, নারীদের উপর হামলাকারী, ধর্ষণকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে না, অথচ সেনাবাহিনী পারে। আর সেই সেনাপ্রধান আশ্বাস দিচ্ছেন ভোটারদের ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। এটা বিশ্বাসযোগ্য? এখানে জল্পনা কল্পনা না কোনটা, যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, লাইন দেখাবে, আর ভিতরে বিএনপি ঠিকভাবে চুরি করে নেবে, যাতে কারচুপির প্রেজেন্টেশনটা সুন্দর হয় অথবা ধরা না যায়। আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর সাথেও ডিজিএফআই এর সম্পৃক্ততা অনেকেই সন্দেহ করছেন। তো সেখানে সেনাপ্রধানের ভূমিকাটা কি? আমরা যথাযথ ভূমিকা দেখছি না। এখন এই যে ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আশ্বস্ত করছি, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় জল্পনা কল্পনা রয়েছে। সেনাবাহিনীর সক্ষমতা থাকলেও তারা তো সেইভাবে কাজ করছে না। বিশেষ করে এস এম খালেদুজ্জামানের সাথে সেনাবাহিনীর বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে দেওয়া, এটা সেনাবাহিনী বা সেনাবাহিনীর একাংশ ষড়যন্ত্র করছে তার আলামত। তবে জামাত নড়ে চড়ে বসেছে। দেখেন, ইউনূস সরকারের বিরুদ্ধে ওয়াকার যথেষ্ট ঘেটু করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূসের সাথে জনগণ আছে বলে ওয়াকারুজ্জামান কিছুই করতে পারেনি। জনগণই সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন যে হাসনাত সার্জিসের সাথেও ওয়াকারুজ্জামানের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বড় অঘটন ঘটেছিল। তো চাইলেই যে ওয়াকার কিছু একটা করতে পারেন তা না। তো জামাতের সাথে জনগণ আছে, অতএব সেনাবাহিনীর একাংশ যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না। আপনারা দেখেছেন যে জামাত কতটা সিরিয়াস। আমিরে জামাতের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করার সাথে জড়িত বঙ্গভবন। সেই বঙ্গভবনে জবাবদিহি করতে, বিষয়টা নিয়ে কথা বলতে বঙ্গভবনে গেছে জামাতের প্রতিনিধি দল। তো কারা কিভাবে কি করেছে, জামাতের জবাব নিয়ে আসবে। তো এই যে সিরিয়াসনেস, বঙ্গভবনও জামাত যায় ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে। এখন আবার তারা তারেকের নাম বলে না দেয়। তো এগুলো থেকে স্পষ্ট যে জামাত এতটাই সিরিয়াস যে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। জনগণের জেগে ওঠায় সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।